नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आपनादेर संगे शेयर करछि बेचे जावा भात दिए एक लेयार परोटार रेसिपि, तार संगे बानिये देखाबो गलदा चिंगड़ी रेजाला। এই দুটো রেসিপি কিন্তু ভীষণই ইউনিক আর একসঙ্গে এই দুটোর কম্বিনেশন খুবই ভালো লাগে খেতে। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য প্রথমেই দেখুন আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আগের দিনের বেঁচে যাওয়া ভাত 3/4 কাপ মতো অ্যাড করে নিয়েছি। সঙ্গে নিয়েছি হাফ চামচ নুন, 1 চামচ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর হাফ কাপ মতন জল দিয়েছি। জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। জল কিন্তু এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, যদি পরে জলের প্রয়োজন অনুভব হয় ডো মাখার সময় আমরা ব্যবহার করতেই পারি। এবারে এর মধ্যেই একে একে 2 কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করে নিয়েছি। এবারে দেখুন খুব ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি। যেহেতু তেল জল সব কিছু দিয়ে আমি ভাতের পেস্টটা বানিয়েছিলাম, সেজন্য পেস্টটা কিন্তু ভীষণই স্মুথ হয়েছে আর আমাদের এখানে কিন্তু কোনো জলের আমার প্রয়োজন হয়নি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে পাঁচ করে করে মেখে নিচ্ছি। তবে আপনাদের যদি কোনো কারণে জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে খুব সামান্য 1-2 চামচ জল ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ডোটাকে আমি মেখে নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল আবারও দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু ভাত দিয়ে পরোটাটা বানানো হবে সেই জন্য পরোটাটা কিন্তু ভীষণই স্টিকি, দেখতেই পাচ্ছেন হাতে আটকে আটকে আসছে। খুব ভালো করে এরকম তেল দিয়ে মেখে নিলে হাতে আটকেও আসবে না আর ডোটা খুব ভালো মতন মাখাও হবে। আর ডো যত ভালো মাখা হবে পরোটাগুলো তত ভালো ক্রিস্পি হবে, লেয়ারযুক্ত হবে আর নরমও হবে। দেখতেই পাচ্ছেন ডোটা আমি কীরকম নরম করে মেখেছি। এবারে এই ডোটাকে সাইডে মিনিট 15-20 জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য। ততক্ষণে আমরা গলদা চিংড়ি রেজালাটা বানিয়ে নেব। এর জন্য দেখুন গলদা চিংড়ি আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। একদম জল শুকনো করে নিতে হবে। এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি। এবারে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তাতে 2 কোয়া রসুন, হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো, একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস, 1 টেবিল চামচ পরিমাণ ভেজানো চাল মগজ, সঙ্গে 8-10টা কাজু বাদাম আর একটা গোটা শুকনো লঙ্কা, সেটাকেও আলাদা করে ভিজিয়ে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিয়ে 2 চামচ পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি। এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এবারে দেখুন গ্যাস বানের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার পর চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে চিংড়ি মাছগুলো মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক মতন ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হওয়ার পর উল্টে নিয়ে অপর পিঠটাও হালকা করে ভেজে নিচ্ছি। গলদা চিংড়ি খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, তাহলে মাছগুলো শক্ত হয়ে যায়, টেস্ট আসে না। এরকম করে ভেজে নেওয়ার পর মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। ঘিটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে কিছু গরম মশলা আমি অ্যাড করে নিচ্ছি। একটা গোটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 3-4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা আর 8-10টা গোটা গোলমরিচ আমি নিয়ে নিয়েছি। এটাকে সিম আছে 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমাদের গ্রাইন্ড করা পেস্টটা অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রাইন্ডিং জার ধুয়ে অল্প জলও অ্যাড করে দিলাম, 1/4 চামচ চিনি, হাফ চামচ পরিমাণ নুন আর অল্প খুব সামান্যই কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। সঙ্গে 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োর ব্যবহার বেশিও করতে পারেন আপনাদের টেস্টের অ্যাকর্ডিং। সিম আছে ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মধ্যে মধ্যে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি। আর এবারে দেখুন চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিচ্ছি, যাতে মশলাটা আমাদের খুব ভালো মতন কষে তেলটা বেরিয়ে আসে আর মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো মতন একসঙ্গে কষে যায় আর মাছের মধ্যে মশলার সমস্ত ফ্লেভার যাতে চলে আসে। এবারে হাফ কাপ পরিমাণ গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে গরম জলেরই ব্যবহার করবেন, তাহলে চিংড়ি মাছের রেজালা খুব খেতে টেস্টফুল হবে। 1/4 চামচ মতো নুন আমি আবারও অ্যাড করে নিলাম, যেহেতু নুনটা একটু কম লাগছিল। সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 5 থেকে 7 রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ করে কেওড়া ওয়াটার আর গোলাপ জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি, যাতে গোলাপ জল আর কেওড়া জলের সমস্ত ফ্লেভার গ্রেভিতে চলে আসে।
নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন একদম জল শুকনো হয়ে তেল বেরিয়ে এসছে। আমাদের চিংড়ি মাছের রেজালা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ততক্ষণে দেখুন আমাদের ডোটাও খুব ভালো মতন সেট হয়ে গেছে। ডোটাকে আবারও একটুখানি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবারে এর থেকে আমি লেচি বানিয়ে নেব। আপনারা যেরকম সাইজের পরোটা খেতে চান সেই অনুযায়ী লেচি বানাবেন। আমি একটু মোটা মোটা করেই বানাচ্ছি। আর আমার এই পরিমাণ ময়দায় আমার মোট 5খানা লেচি তৈরি হয়েছে। এবারে চাকার উপর ময়দা ডাস্ট করে নিয়ে একখানা লেচি নিয়ে হালকা করে বেলে নিচ্ছি, যতটা পাতলা করে বেলা যায়। যেহেতু ডোটা খুব ভালো মতন মাখা হয়েছে সেই কারণে বেলতে কোনো অসুবিধা হবে না। আর খুব কম ময়দায় খুব পাতলা করে আমি বড় করে রুটিটা বেলে নিচ্ছি। যত বড় করে রুটি বেলা হবে তত লেয়ারগুলো ভালো মতন আসবে আমাদের পরোটার মধ্যে, আর খেতেও ভীষণই ভালো হবে। অনেক লেয়ার তৈরি হবে। এবারে ওপরে হালকা করে আমি তেল দিয়ে দিলাম। তেলটা পুরো রুটির উপর মাখিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে ময়দা আমি ডাস্ট করে নিচ্ছি। 4 কোনা পরোটা ভেলার মতন করে আমি ফোল্ড করে নিলাম একটা। ফোল্ড করার পর আবারও আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর আবারও ময়দা আমি ডাস্ট করে নিচ্ছি। নিয়ে যে পোর্শনটা বাকি আছে সেটাকে ওর উপরে চাপিয়ে নিচ্ছি। দিয়ে আবারও আমি একই প্রসেসে তেল আর ময়দা দিয়ে নিচ্ছি। এইভাবে করলে একটাই জিনিস হবে যে পরোটার মধ্যে যে লেয়ারগুলো তৈরি হবে না, সেই লেয়ারগুলো সব ভালো মতন পরোটা ভাজার পর দেখতে পাবেন। আবারও আমি তেল দিয়ে নিচ্ছি, মানে প্রত্যেকটা স্টেপে ভাজ করছি, সঙ্গে তেল আর ময়দা ছিটিয়ে নিচ্ছি। এইরকমভাবে চেপে নিয়ে সব লেচিগুলো আমি তৈরি করে নিচ্ছি। প্রথমেই দেখুন আমার সব লেচিগুলি তৈরি করা হয়ে গেছে। সবার প্রথম যে লেচিটা বানিয়েছিলাম সেইটাকে আমি নিয়ে নিচ্ছি, আবারও চাকার উপর নিয়ে নিচ্ছি। আর বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে আমাদের এগুলো শুকনো না হয়ে যায়। এবারে চাকার উপরে স্কোয়ার করে আমি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করছি না, আবার খুব বেশি মোটাও রাখছি না। মিডিয়াম সাইজেরই পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। এদিকে গ্যাস বার্নের উপর তাওয়াটা আমি খুব ভালো করে গরম করে নেওয়ার পর একখানা পরোটা অ্যাড করে দিয়েছি। আর এরকম হালকা করে প্রেস করে করে উল্টে পাল্টে 2 পিঠ হালকা কালার আসা পর্যন্ত সেঁকে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কীরকম ফুলছে। পরোটাগুলো যত ভালো মতন ভাজা হবে, সেঁকা হবে, তত এরকম লেয়ারগুলো খুলে আসবে আর ফুলেও যাবে পরোটাটা। এইরকমভাবে ফুলে যাওয়ার পর হালকা করে আমি তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেশি তেল দিয়েও পরোটাগুলো ভাজতে পারেন, তবে বেশি তেল দিয়ে ভাজার খুব একটা প্রয়োজন নেই। এই পরোটাগুলো খেতে এমনিতেই অসম্ভব টেস্টফুল লাগে। ধারগুলো এরকম প্রেস করে করে ভেজে নিতে হবে যাতে ধারগুলো খুব ভালো মতো সেঁকা হয়। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। একইভাবে আরও একটা পরোটা আমি তাওয়ার উপর অ্যাড করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটা প্রথমে উল্টে পাল্টে 2 পিঠ সেঁকে নিচ্ছি। হালকা হালকা লাল স্পট আসার পর আমি এর মধ্যে তেল অ্যাড করব। দেখুন নিজে নিজেই কীরকম ফুলে যাচ্ছে পরোটাটা। এই পরোটাগুলো কিন্তু ভীষণই সফট হয়। ওপরে সাইডে আমি একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে পুরো পরোটাটা আমি ভেজে নিচ্ছি। আর ধারগুলো হালকা করে প্রেস করে করে ভেজে নিতে হবে। একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি গলদা চিংড়ি রেজালার সঙ্গে পরোটা সার্ভ করে নিচ্ছি। আপনারা যে কোনো ছুটির দিনে এইরকমভাবে বানাতে পারেন, বা বাড়িতে গেস্ট এলো এইভাবে বানিয়ে তাদেরকে খাওয়াতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখুন বন্ধুরা পরোটাতে কত লেয়ার তৈরি হয়েছে। আমি পরোটার মধ্যে প্রত্যেকটা ভাঁজ আপনাদের খুলে দেখাচ্ছি। ভীষণই সফট হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্টফুল হয়েছে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।